নারীর উপর পুরুষ কর্তৃত্বশীল নয়, তত্ত্বাবধায়ক। ছোট্ট কন্যা পালন করো, বাপরে বলছে এটারে মানুষ করার দ্বারা তোমার জান্নাত। 3টা সন্তান, কেন একটা ছেলে হলেও জান্নাত পাবে নাই, আর কন্যার জন্য জান্নাত বলা হয়েছে। ওইটা বড় হয়েছে, বিয়ে হয়েছে, স্বামীর দায়িত্ব। মেয়ে ট্রিলিয়নিয়র, কিন্তু স্বামী যদি দিন মজুর হয় 1 টাকাও বইয়ের থেকে নিতে পারবে না। তুই খাওয়াবি, তুই পড়াবি, তুই দেখবি, তার অধিকার আদায় করে দিবি। মা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন নবীর মাধ্যমে, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা। বিধবা হয়ে গেছে, যতদিন পর্যন্ত তার ওয়ারিসনামার মধ্যে যা আছে এইগুলো দেখবে। যদি তার আর চলার সামর্থ্য না থাকে, সকল শ্রেণী এবং পেশার যত মানুষ, তাদের অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। যদিও বর্তমান পৃথিবীতে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী ইসলামের উপরে বিভিন্ন ধরনের অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে আধুনিক সমাজে যারা নারী, যারা নিজেদেরকে ফেমিনিস্ট, নারীবাদী হিসাবে ঘোষণা দেয়, তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে নারীবাদী। এই নারীবাদিতার কারণে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু ইসলাম সকল শ্রেণীর মধ্যে যে অধিকার প্রতিষ্ঠিত করেছে, এর মধ্যে নারীদের জন্য ইসলাম আলাদাভাবে ইন্ডিকেশন দিয়ে এমন অধিকার নারীদেরকে দেয়া হয়েছে ন্যায্যতার ভিত্তিতে, কিয়ামত পর্যন্ত কেউ যদি ইসলামের অধিকার বুঝে নেয়, তাহলে কোনো নারীকে তার অধিকার পাওয়ার জন্য আর কারো দ্বারস্থ হতে হবে না। আর একটা কনসেপ্ট মাথার মধ্যে আমাদের পরিষ্কার করতে হবে, পুরুষবাদী, নারীবাদী, এই ধারণাটা ইসলামে নাই। যদি আপনি বলেন নারীবাদী, তার মানে আপনি ধান্দাবাদী। যদি আপনি বলেন পুরুষবাদী, আপনি তাহলে ধান্দাবাদী। কেননা ইসলাম মানুষ হিসেবে এদের সম্মান দিয়েছে, নারীর যতটুকু দিতে হবে ইসলাম ন্যায্যাধিকার দিয়েছে। ইসলাম কখনো সমান অধিকার দেয় নাই। সমান অধিকার মানে হচ্ছে জুলুম। সমান অধিকার মানে কি বলেন? সমান অধিকার মানে জুলুম। সমান অধিকার কেমনে সম্ভব? একটা নারীর শারীরিকভাবে তার যে অবয়ব, তার যে শারীরিক সৌষ্ঠব, তার যে ফিজিক্যাল স্ট্রেংথ, এটা সর্বক্ষেত্রে একজন পুরুষের সাথে যাবে না। তাহলে পুরুষের যে কাজ, একই কাজ নারীকে যদি আপনি দেন, তাহলে নারীর প্রতি জুলুম হবে। সুতরাং ইসলাম জুলুম করে না, ইসলাম সমান অধিকার দেয় নাই, ইসলাম দিয়েছে ন্যায্যাধিকার। কি দিয়েছে? একজন সমান অধিকারের লোক নারীবাদী, সমান অধিকার চায়। আইসিসিডিআরবিতে কলেরা হয়েছে, একজন নারীর বয়স 35 বছর, একজন পুরুষের বয়স 35 বছর, সমান অধিকার। দুইজনই পায়খানা করবে, দুইজনই এক বাথরুম ইউজ করবে, দুইজনই পাশাপাশি ওয়ার্ডে বেডে থাকবে। এটা কি ন্যায্যাধিকার? এটা জুলুম। একজন নারীর লজ্জাশীলতা, নারীর লজ্জার আইটেম পুরুষের থেকে আর আছে এর মধ্যে আলাদা। একজন প্রসূতি, মার সন্তান হবে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আরেকজনের ঠ্যাং ভাঙ্গা রোগী। দুই রোগীকে আপনি যদি সমান অধিকার বলেন, সিট যেখানে আছে সেখানে আমাকে সিট দিতে হবে, আপনি কি লেবার ওয়ার্ড আর জেনারেল ওয়ার্ড, পুরুষের ওয়ার্ড এক করে দিতে পারবেন? না। ইসলাম বলছে না, ওই জায়গায় তাকে আলাদা সম্মান, আলাদা মর্যাদা, আলাদা তার কেয়ার, আলাদা তার জন্য ব্যবস্থা করে তাকে সম্মানিত জায়গায় রাখতে হবে। কেননা পুরুষের থেকে এটা তার জন্য বহু কষ্টের, বহু তার জন্য এটার মধ্যে ক্রিটিক্যাল পরিবেশ আছে। ইসলাম বলছে এই জায়গায় সমান অধিকার নয়, এই জায়গায় ন্যায্যাধিকার দিতে হবে। তো যেই বেকুবেরা সারাদিন বলে আমরা নারীবাদী, গান গায় না এরা, আমরা নারীবাদী, আমরা হচ্ছে অমুক চাই তমুক চাই, এরা হচ্ছে বোকার রাজ্যে বসবাস করতেছে। এই জন্য আমি বলি ইসলামে নারীবাদী, পুরুষবাদী, এই বাদী যারা বলে এরা হচ্ছে সুবিধাবাদী। ঠিক কি না? এই জন্য ইসলামের বিধান আপনাকে বুঝে নিতে হবে। ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত আপনি ওই জায়গার থেকে যদি শুরু করতেন, তাহলে আপনি এত দূর পর্যন্ত কথাই বলতে পারতেন না। যেই সময় পৃথিবীর বাস্তবতায় একটা কন্যা শিশু হলে হত্যা করে ফেলা তাদের কাছে কোনো আইটেম ছিল না, আল্লাহ ওই সময় কোরআনে বলছেন, ও ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত,
যেই হও না কেন আমার কাছে যেদিন হাজির হতে হবে, জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তুমি এই কন্যা সন্তানটাকে হত্যা করেছিলে, এ তো আল্লাহর সৃষ্টি ছিল। আগে উত্তর দাও, তারপরে জান্নাত বা জাহান্নামের রাস্তা ধরো। আল্লাহ চাইলে ডাইরেক্ট জাহান্নামে দিতে পারেন, কিন্তু আগে শুনবেন তুমি অপরাধটা কেন করছিলে, হাসরের ময়দানে সকলকে জানাও। এটা তার জন্য একটা পানিশমেন্ট। ইসলাম এই জায়গার থেকে অধিকার দিয়ে নারীদেরকে সম্মানিত করেছে। আর আধুনিক নারীরা বুঝছে সম্মান মানে কি, সম্মান মানে ল্যাংটা হওয়া। আরে ল্যাংটা তো থাকে পশুরা, মানুষ ল্যাংটা থাকে না, ঠিক কি না? আপনি কিসের অধিকার চাচ্ছেন? আপনি তো ল্যাংটা হতে চাচ্ছেন, আপনি পশুর কাতারে নামতে চাচ্ছেন। কতবার বলি, গরমের দিন বাংলাদেশে গ্রামের ত্রাহি ত্রাহি অবস্থা, গলার এইগুলাতে ঘামাচি, মানুষের হাতে ঘামাচি উঠছে না ভাই? কিন্তু জিজ্ঞাসা, মুসলিম বাজারে যেই পাউডারের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, ওই পাউডারের বিজ্ঞাপনে এইরকম বগল কাটা নারী খেলে এরকম করে পাউডার মাখে আরাম পাচ্ছে। পুরুষ সারাদিন বাহিরে থাকে, পুরুষ সারাদিন কষ্ট করে, পুরুষের ছবি নাই কেন ওই জায়গায়? নারীর ছবি দেওয়া কেন? আসলে বিজ্ঞাপন পাউডারের নয়, ওই নারীকে অসম্মান করার। যেই নারী মনে করতেছে এর দ্বারা তার আগালো, ও জানে না দুনিয়ার সবচেয়ে পিছায় গেছে, ও পশুর কাতারে নেমে গেছে, ঠিক কিনা? ওকে ব্যবহার করতেছে, অথচ মনে করতেছে আমি তো বিরাট আগাইছি। ডক্টর জাকির নায়েক তার আলোচনায় বলেছিলেন, একটা BMW গাড়ি, একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি, একটা বড় ল্যাম্বরগিনি গাড়ি, ওই গাড়িগুলা পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়ি। ওই গাড়ির সামনে বিকিনি পরায়া, শর্ট ড্রেস পরায়া একটা মহিলাকে সামনে দিয়ে হাতের মধ্যে প্লেকার্ড ধরাই দিছে, লেটস ড্রাইভ হার। আসলে কি মহিলাকে চালাতে বলছে না গাড়ি? গাড়ি যে যার মাদ্দা বুঝে নিছে প্রিয় ভাইয়েরা। এই জন্য এই যে মহিলাদেরকে এইরকম পণ্য ভোগবাদিতায় রূপান্তর করা, এটার থেকে বেঁচে যদি পূর্ণ সম্মান কোনো নারী পেতে চায়, তাহলে ইসলামের ছায়ার নিচে আসতে হবে। নচেত আপনি বুঝবেন না, আপনি পণ্য হয়ে যাচ্ছেন, আপনি এমন লেভেলে যাচ্ছেন যেটাকে আপনি বলছেন আপ টু ডেট হওয়া, কিন্তু মানুষের কাছে ঘৃণার কাতারে চলে যাচ্ছেন। আপনার হাজব্যান্ড ফুল প্যান্ট পরে আছে, কই কোনো ছেলেদেরকে তো দেখলাম না যে এত বেহায়া হয়ে গেছে যে ছেলেদেরও তো পোশাক আছে, স্যান্ডোর গেঞ্জি পরবে, স্যান্ডোর গেঞ্জি পরে বুক পর্যন্ত বের করে, হাফ প্যান্ট পরবে পাশা পর্যন্ত বের করে। কোনো ছেলে এটা পরে না, কোট প্যান্ট শুটেড বুটেড সুন্দর, আর উনার পাশে উনার মহিলাটা যাচ্ছে একদম বিবস্ত্রের কাছাকাছি পরে। আপনি মনে করতেছেন আমি পোশাক কমায় আগাইছি, আপনি আগান না। হাজার চোখ আপনাকে এমন চোখে দেখতেছে যেটা একটা রাস্তার কুকুরকেও অত খারাপ চোখে দেখে না। আপনি নিজের ইজ্জত নামায় ফেলছেন। এই জন্য ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনি চললে আপনি ন্যায্যাধিকার পাবেন, দুনিয়ার সবচেয়ে সম্মান পাবেন। আর ইসলাম থেকে দূরে সরে যেয়ে আপনি ফেমিনিস্ট বলেন আর যত নারীবাদিতার কথা বলেন, আপনি ভোগ্য পণ্যে নিজেকে রূপান্তর করতেছেন। এখন কেউ যদি নিজে নিজে ভোগ্য পণ্য হতে চায়, তার ব্যাপারে তো আমাদের কথা নাই। কিন্তু যারা নিজের আত্মসম্মান বোঝে, দুনিয়া আখেরাতে সে যে আল্লাহর কাছে কত সম্মানের, এটা যদি বোঝে, তাহলে ইসলামের দেওয়া অধিকার তার কাছে ভালো লাগবে, ঠিক কিনা? এখন আপনি কোন চশমা পরছেন এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আমি যে চশমা একটা পরছিলাম লাল, 2 টাকা দিয়ে কিনে, ওই যে বেলুনওয়ালার কাছ থেকে আসমানের দিকে তাকায় দেখছি আসমান লাল, বাড়িতে দেখছি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, তরকারি লাল। খানিকক্ষণ পরে মনে হয়েছে না, লাল চশমা ভাল লাগে না। এরপরে হলুদ একটা চশমা 2 টাকা দিয়ে কিনে পড়ছিলাম। এরপরে একটু আগে যেই আসমান ছিল লাল, ওইটা হয়েছে হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পানি হলুদ। আমি জিজ্ঞাসা করি, আমার বাপ লাল, আম্মা হলুদ, আসমান লাল, লবণ হলুদ, পানি লাল, আমার চোখ পরিবর্তন হয়ে গেছে, পানি পানির জায়গায় আছে, বাপমা বাপমায়ের কালারে আছে। অতএব যারা ইসলামকে ক্রিটিসাইজের চোখে দেখে মনে করতেছে তারা অনেক আগায় গেছে, নারীদেরকে ইসলাম সম্মান দেয় নাই, পুরুষদেরকে বেশি দিছে, আপনার চোখের সমস্যা, আপনার অন্তরের সমস্যা, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
রিসেন্ট আমলে দেখতেছি আমরা গান গাচ্ছে মেয়েরা, আমরা নারীবাদী, আমরা নারীবাদী। তুমি হচ্ছে সুবিধাবাদী, আর তুমি হচ্ছে নিজেকে ভোগ্য পণ্যে রূপান্তরকারী। তুমি ইসলামের নারীবাদ এখনো বোঝে নাই। ইসলাম যে নারীবাদিতা দিয়েছে ওর থেকে উন্নত, সম্মানিত, আধুনিক, আপডেটেড, মর্যাদাপূর্ণ বিধান কিয়ামত পর্যন্ত কেউ কায়েম করতে পারবে না। আপনি মা, আপনি কন্যা, আপনি স্ত্রী, আপনি শাশুড়ি, আপনি বৃদ্ধা, আপনি বিধবা, আপনি সধবা, সব জায়গাতে ইসলাম নারীর কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য ইসলাম নারীকে তত্ত্বাবধায়কহীন রাখে নাই, কর্তৃত্ব দেয় নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর উপর পুরুষ কর্তৃত্বশীল নয়, তত্ত্বাবধায়ক। ছোট্ট কন্যা পালন করো, বাপরে বলছে এটারে মানুষ করার দ্বারা তোমার জান্নাত। তিনটা সন্তান, কেন একটা ছেলে হলেও জান্নাত পাবে নাই, আর কন্যার জন্য জান্নাত বলা হয়েছে। ওইটা বড় হয়েছে, বিয়ে হয়েছে, স্বামীর দায়িত্ব। মেয়ে ট্রিলিয়নিয়র, কিন্তু স্বামী যদি দিন মজুর হয় 1 টাকাও বইয়ের থেকে নিতে পারবে না। তুই খাওয়াবি, তুই পড়াবি, তুই দেখবি, তার অধিকার আদায় করে দিবি। মা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন নবীর মাধ্যমে, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা। বিধবা হয়ে গেছে, যতদিন পর্যন্ত তার ওয়ারিসনামার মধ্যে যা আছে এইগুলা দেখবে। যদি তার আর চলার সামর্থ্য না থাকে, রাষ্ট্র বিধবার দায়িত্ব নেবে, তার বাকি জীবন পুরোটা দেখবে রাষ্ট্র। ইসলাম কোনো পুরুষের ব্যাপারে এটা বলে নাই। এর মানে পুরুষের অধিকার দেয় না এরকম নয়, বরং ন্যায্যাধিকারে একজন নারীর যা লাগবে তাই দেওয়া হয়েছে। আর আধুনিক বেকুবের দল এরা নতুন করে নারী জাগরণ করতেছে। আরে নারী জাগরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ করাই দিয়ে গেছেন, ঠিক কিনা? হাজার হাজার সাহাবী